জামাতকে কিন্তু স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার কারণে নিষিদ্ধ করা হয়েছে বলে আমার জানা নেই। না, জামাত 1972 সালে জামাত যে নিষিদ্ধ হয়েছে সেটা কিন্তু ধর্মভিত্তিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু বারবার জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু সে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করে নাই। স্টিল লাস্ট যখন সে করেছে সেটা কিন্তু সে ওই তাৎক্ষণিক একটা সন্ত্রাসের অভিযোগ তুলে তো সে নির্বাহী আদেশে করেছে, আইনগতভাবে সেটা করে নাই, মানে প্রসেস অনুসারে করে নাই। এখন কথা হচ্ছে যে মৌলিক যে বিতর্কটা আমরা করছি, যেমন খুব সুন্দরভাবেই প্রফেসর আলোচনা এসেছে যে একটা দলকে নিষিদ্ধ করলে কি তার কার্যক্রম থেমে যাবে, এক। 2 নম্বর হচ্ছে দলকে কি নিষিদ্ধ করা যায়, 2 নম্বর আলোচনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নটা আসছে কেন। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, নিষিদ্ধ তো করা যায় বাংলাদেশে। আমাদের দেশে একজন মানুষের অধিকার আছে বেঁচে থাকার, তাকে ফাঁসি দেওয়া যায় না? তার সুনির্দিষ্ট অপরাধের জন্য তো তাকে ফাঁসি দেয়। একটা মানুষের বেঁচে থাকার অধিকার, যেমন একজন মানুষ কি তার সন্তান হত্যা করতে পারে? পারে না, কিন্তু রাষ্ট্র তাকে হত্যা করতে পারে, যেহেতু সে অভিযুক্ত যদি হয়, তার শাস্তি, তার বিচার যদি, তার অপরাধ যদি প্রমাণিত হয়। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা কেন আসছে? তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, অপরাধের ব্যাপার আসছে, যেটা আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ যদি অপরাধ প্রমাণিত হয় তার সবগুলো, যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে বলছি আওয়ামী লীগের সবগুলো অপরাধ আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা নিজেরাই সাক্ষী, আমরা সবাই এটা সাক্ষী, বাংলাদেশের এখন প্রত্যেকটি জনপদে এটার সাক্ষী আছে। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগের একটা শাস্তি হতে হবে। সেটা কি নিষিদ্ধ হবে, নাকি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে, নাকি আওয়ামী লীগের নামের আগে লেখা থাকবে যে এটা গণহত্যাকারী দল? যে কোনো একটা বিচার তো হতে পারে না একটা মানুষের। আমাদের দেখবেন সেনাবাহিনীতে পদ কেড়ে নেওয়া হয়, তারপরে তার লেখা হয়, বরখাস্ত লেখা হয়, তাকে যদি কোনো অভিধা দেওয়া হয় সেটা কেড়ে নেওয়া হয়, সার্টিফিকেট কেড়ে নেওয়া, এই ধরনের শাস্তি হয়। আওয়ামী লীগের একটা শাস্তি নির্ধারিত হতে পারে যে আওয়ামী লীগকে 5 বছরের জন্য নির্বাচন থেকে বিরত রাখা, হতে পারে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন এদের সবার মানে নির্বাচনের অযোগ্য ঘোষণা। একটা বিচার আওয়ামী লীগের হতে হবে, কারণ না হলে আওয়ামী লীগ যেটা বলে সবসময় যে বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা দল হিসাবে একটা বিচার হতে হবে। হ্যাঁ, ব্যক্তির বিচার তো বাংলাদেশে আছেই, দলের বিচারটা আমাদের কনস্টিটিউশনে, আমাদের সিস্টেমে নাই বলে এই কথাটা আসছে যে এই দলটা বিচার করতে হবে, দলের বিচারটা থাকতে হবে। এখন বলেন যে ধরে নিলাম যে আওয়ামী লীগের বিচার করলাম, নিষিদ্ধ করে দিলাম, তারপর আওয়ামী লীগ ভিন্ন নামে আসলো, আওয়ামী লীগ সন্ত্রাসবাদী দল আকারে আসলো। আওয়ামী লীগ তো এমনি সন্ত্রাসবাদী দল হিসেবে তার যথেষ্ট মানে নাম সুনাম আছে, আগেও ছিল, এখনো আছে। নাম সুনাম কেন, উদাহরণে আছে। এখন দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে একটা ন্যায়ের শাসনের জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের জন্য এটা একটা শিক্ষা হবে। এখন অনেকে বলছেন যে আমরা দলের নিষিদ্ধতা চাই না, বাট ভাই নিষিদ্ধ হওয়ার চাওয়ারও কে, না চাওয়ারও আপনি কে? এটা তো আইনের ব্যাপার। আমরা যেটা বলছি আওয়ামী লীগের বিচার চাই, বিচারে সে নিষিদ্ধ হলে নিষিদ্ধ হবে, এটা হলো কথা। আমি তো কাউকে ফাঁসি চাইতে পারি না সরাসরি, আমি বিচার চাইতে পারি।